করেছি, কোনো উপায় থাকবে না। ভাইরা আমার, আজকে সেই দিন আফসোস করেও কোনো লাভ হবে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা আফসোস করে বলতে থাকবে, হায় রে দুর্ভাগ্য, আমার কি হলো, আমি যদি মানুষ না হতাম, মাটি যদি হয়ে যেতাম, গাছ গাছালি যদি হয়ে যেতাম, কত না ভালো হতো। আজকে আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হতো না, আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে আমি মানুষ, তাই আল্লাহর কাছে তার সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, আফসোস করবে। আজকে আফসোস করছে যেমন আপনার চীনের প্রধানমন্ত্রী, চীনের রাষ্ট্রনায়ক। যেরকম ঠিক না, আজকে তুমি কি বুঝতে পারো নাই মসজিদ, মুসলমানদের মসজিদ বন্ধ করে দিয়েছে? যেরকম ঠিক না, ঠিক? তুমি কি বুঝো নাই এটা অপরাধ? মসজিদের মুসলমানদেরকে নামাজ পড়তে বাধাগ্রস্ত করা এটা অন্যায়, অপরাধ। তুমি বুঝতে পারো নাই? তুমি তখন বুঝতে পারো নাই মুসলমান সুন্দরীদেরকে, নারীদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে অবৈধভাবে মিলামেশা করে, ধর্ষণ করে, টুকরা টুকরা করে কেটে তোমরা চিবিয়ে খেয়ে ফেলেছ। সেই মুসলমানদের মহিলাদের করুণ আর্তনাদ আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে আসতে হাজিরে পড়ছে। সেটা অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়েছে। তুমি চীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী বুঝতে পারো নাই? তুমি বুঝতে পারো নাই মুসলমানদের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে আইন পাস করেছো। সেই সংবিধানে পর্দা করতে দেওয়া যাবে না, বোরকা পড়তে দেওয়া যাবে না। তুমি এটা বুঝতে পারো নাই? তুমি এখন বুঝতে পেরেছ যখন বিজ্ঞান, যখন করোনা ভাইরাস হয়েছে, আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ যখন মারা যাচ্ছে। বৈঠক করেছে চীন রাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠক করার পরে চিকিৎসা বিজ্ঞানীদেরকে নিয়েও তিনি বৈঠক করেছেন। চিকিৎসা বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন এই আপনার রাষ্ট্রে করোনা ভাইরাস হওয়ার একমাত্র কারণ হলো, চিহ্নিত করেছেন, তারা জানিয়ে দিয়েছেন যে তথ্যগুলো যারা চিকিৎসা বিজ্ঞানীরা দিয়েছেন, এটা যদি গোটা পৃথিবীতে পৌঁছায় দিত সবার কানে কানে, তাহলে হাজার হাজার মুসলমান হয়ে যেত। সেই তথ্যগুলো এখনো গোপন রাখা হয়েছে, কিন্তু গোয়েন্দা সংস্থা রিপোর্টে এটা ফ্রেশ হয়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন 1 নম্বর কারণ হচ্ছে মসজিদ বন্ধ করা, 2 নম্বর কারণ হচ্ছে শিশুদেরকে হত্যা করা, মা বোনদেরকে হত্যা করা, যৌন অবৈধ সমকামিতায় লিপ্ত হওয়া, 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারীমে হালাল হারাম একটা নির্দেশ দিয়েছেন, কিন্তু তোমরা মানো নাই। মুসলমানরা মানছে, ওদের করোনা ভাইরাস হয় নাই, তোমরা মানো নাই। আল্লাহ পাক কোরআনে হারাম করেছেন সাপ খাওয়া যাবে না, ব্যাঙ খাওয়া যাবে না, সাপের চুপ খাচ্ছ, ব্যাঙের চুপ খাচ্ছ, টিকটিকির চুপ খাচ্ছ, চামচিকির চুপ খাচ্ছ, ইঁদুরের চুপ খাচ্ছ। এর মধ্যে করোনা ভাইরাস নিহিত রয়েছে, যার কারণে তোমরা এই রোগে আক্রান্ত হয়ে গিয়েছ। এরপরে তোমরা কি করেছ? বর্তার বিরুদ্ধে আইন পাস করেছে। এর কারণে এই দেশে এই আযাব আর গজব দেখা দিয়েছে। রাষ্ট্রপ্রধান বললেন, তাহলে এগুলোর থেকে বাঁচার উপায় কি? বললেন, আপাতত যতদিন পর্যন্ত করোনা ভাইরাসের ঔষধ তৈরি না হবে, ততদিন পর্যন্ত কি করতে হবে? দিনের মধ্যে 15 বার কুলি করতে হবে, আর 5 বার গা শরীর মোছাই দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবী বিশ্ব নেতা বলে গিয়েছিলেন, সাহিত্যিকের সাহিত্যিক, চিকিৎসা বিজ্ঞানীর মহা চিকিৎসা বিজ্ঞানী বিশ্ব নেতা বলে গিয়েছেন, কোন ব্যক্তি যদি নামাজের পূর্বে 5 বার নামাজ পড়ে, নামাজের পূর্বে 5 বার ওযু করে, আর 1 বার ওযু করতে গেলে তার জন্য 3 বার কুলি করতে হয়, ধরে গান ঠিক না ঠিক? তাহলে 5 বার ওযু করতে গেলে 3 বার যদি এক বার কুলি করা লাগে, 5 বার করতে গেলে 3, 5, 6 বার হয়, 15 বার হয়। তাহলে আল্লাহ নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করে আর 3 বার করে কুলি করে, তাহলে জীবনে কোনদিন ওই ব্যক্তিকে করোনা ভাইরাস এই বিষাক্ত রোগ আক্রান্ত করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। আর বলতে হবে সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞানীরা আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে
রাষ্ট্রকে, রাষ্ট্রপ্রধানকে দেখো, আজ পর্যন্ত যত মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, মরে গিয়েছে, সব তো তোমাদের অমুসলমান। একটা মুসলমান নয়, কোন মুসলমানকে করোনা ভাইরাস এখনো পর্যন্ত আক্রান্ত করতে পারে নাই। সুবহানাল্লাহ, আরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি মহা চিকিৎসক, মহা চিকিৎসক, তিনি বলে গিয়েছেন, সম্মানিত ভাইরা আসুন, আর আমি সময় নষ্ট করতে চাই না, সময় ক্ষেপণ করতে চাই না, নির্ধারিত বিষয়গুলো আমি আলোচনা করতে সক্ষম আর পারলাম না, কারণ আপনারা একটা উদ্দেশ্য নিয়ে এই সামনের দিকে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের কাছে আওয়াজ করতে চাই, এই পৃথিবী একদিন আমাদের জন্য চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী। আজ আছি কাল নাই। আপনি আজকে 7 দিনের জন্য ঢাকায় যাচ্ছেন, যা কিছু প্রয়োজন ঢাকায় নিয়ে যাচ্ছেন, এখন আপনি মুসাফির, আপনি ওইখানে যতদিন থাকবেন, যে আপনি রুমটা ভাড়া নিবেন, সেই রুম আপনি 7 দিন ভাড়া নিতে 7 দিন ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি ওখানে যাই দাবি করেন এইটা আমার, ওইটা আমার, এখানে চিরদিনই থাকবো, ওই ব্যক্তিরা রাখবে কি আপনাকে? ওটা তো আপনার বাড়ি না, ঠিক না ঠিক? ওটা অন্যের বাড়ি, যে কোনো সময় আপনাকে নামাই দিতে পারে, যেরকম ঠিক না। আমরা এই পৃথিবীতে মুসাফির, আসি, একদিন ছিলাম না, এখন এসেছি, আবার একদিন আমরা কেউ থাকবো। সম্মানিত ভাইরা আমার,